ইমান বেশি লাই না কত ধরে বেশি লাই নবী সাহাবা একরাম হল 1 নম্বর ইমানদার তারার ইমান ও পরিমাণ মজবুত আছিল শরীরের চামড়া উঠছে গাছ লক্ষাইয়া এরারে শাস্তি দেব হইছে এর বাদেও এরা কলিমা ইমান তাকি পিছলা হইছে গাড়ি দিব বাড়ি দিব সুন্দরী নারী দিব কি করছা দিকে আসিয়া মুসাফর আসা কত শাস্তি পিছলা হইছে হ্যাঁ এবার শাস্তি দেব হইছে শেষ পর্যন্ত উত্তরায় অনেক সময় আমরা গেলে অনেক জায়গার 5 মিনিট কথা বলতে পারি না বাইকে হাইলে অনেকে সেটিং করতে পারে না ভালো ইমান নাউজুল্লাহ বেড়ান আল্লাহ না ইয়াসিয়ায় ওই সময় আল্লাহর দরবারে একটা দোয়া করছিলাম রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ونجني من القوم الظالمين فوق سبحان رب ابن لي عندك بيتا في الجنة محدثين مفسرين اكرمهم لي آيات التفسير বার করলে তাজ্জুব হইতে পারতা রব ابن لي بيتا في الجنة আল্লাহ জান্নাত আমার লাগি এখন তুমি বানাইয়া রাখছো তোমার লাগি আমার জীবন যৌবন সবটা কুরবান করলাম ইন্দাকা শব্দ ব্যবহার করলাম ইন্দাকা মানে তোমার এখানে খানদান আসিয়ায় বুঝাইতে চাইলাম ই বেশ আমার দরকার নাই যে ব্যস্ত গেলে আমি আসিয়ায় আমার আল্লাহর সব সময় দেখতাম নাই দেখা ও ব্যস্ত আমার লাগে দুটা বানাইয়া রাখো জেনে গেলে আমি আল্লাহরে আমার আল্লাহর লাগে জীবন দিলাম যৌবন দিলাম অত কষ্ট করলাম ও আল্লাহরে গিয়া সব সময় কুটা থামাইয়া আমি দেখতাম সুবহানাল্লাহ কত কষ্ট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়াদের সময় পারস্যর বাদশাহ নিয়ে বান্ধি দিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইমানের রসি বাঁধে না রে বাড়ি দিব গাড়ি দিব বিশ্ব সুন্দরী বেটি তুমি রেগুরে হইবা এগুলো দিলে মেয়ের বাড়িটা সার মানে বলে না সুবহানাল্লাহ এই সময় আসি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পাঁচটা তাকবীর হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলোর ঈমানের স্পিড পরিমাণ হ্যাঁ এটার জীবন দিলেই তো সাহেব ঈমান দুলাই না দুদিন দাদির ইচ্ছা করলে ওবা বাদশা এই মুদারে ঠিক করিল আমরা বললে কিলা হইল আমার বুড়ি তো বিশ্ব সুন্দর আমার তো সে আমার বুড়িয়ে ঠিক করিল কুটার মাঝে দেবইল বেটি গেল উল্টো লঙ্গ ইয়া মাঝে পুরা উলঙ্গ কতটা করলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার হইয়া নামাজ লাগি গেছে সুবহানাল্লাহ বেটে ঘর থাকি মারিয়া মন্ত্রী পরিষদ হইল কিতা দিছ আমার ঘুরাই দিয়ে হ্যাঁ আমার খান্দার বেটাই নাই যে পাগল হয়ে যায় ইগু বেটাও নাকি বেটাও না বেটিও না এখন তো বুঝলাম না আমি হরাও ঘুরে ইগু ধরাম বেটাও না বেটিও নাই বেটো হইলে আমার যে রূপ হ্যাঁ 5 মিনিটে যাইবার কথা না আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ডাক্কা নিল রসুদি টাঙ্গাইয়া মার আরম্ভ করলো ঈমানের স্পিড আরো বাড়ে
ইমানদারে যদি আপনি কষ্ট দেন তার স্পিড আরো বাড়ে যাবে, আরো বাড়ে। বাদশা তাজ্জুব হয়ে গেল, আমার হুকমে সারাটা দেশ চলে। আর সাধারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা একজন সাহাবীকে ইমান নষ্ট করতাম পারলাম না। এই আব্দুল্লাহ ইবনে উযায়ফা তোরে ছাড়িয়ে দিলেই আমার কপালে একটা চুমা দিলাম, সুবহানাল্লাহ বলতে। আব্দুল্লাহ ইবনে উযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আমি এখন আর এসে দিতে পারতাম, তোমার জেল যে আমার আরো 300 মুসলমান ভাই হল আছে, ও হইতা সহ যদি মুক্তি দিলাম আমি তোমার কপালে চুমা দিলাইতাম পারতাম, সুবহানাল্লাহ। সে মনে মনে আনলো যে আমার একটা তো হুকুম মানব, অন্তত আমার একটা মানিজ্য আছে না, হ্যাঁ বিধানরা ঘুরা দেখবো কথা মানে না, বাপে পূজা করি যে আর সামনে চিন্তা করবার সালামাটে দেওয়া যায়, বিদ্যুৎ বুঝালো একটা সালামও আমার মানছে কথা কইলে কি হলো, তার ইজ্জত রক্ষা করতে গিয়া যে আমার একটা হুকুম বানাইতাম বললাম না, আমার কপালটা চুমা দিলা, চুমা দিলেই লোক করে নাই লইতো নাই, আমার লগর বাইয় করলে দুজহর এই তোর জেলর মাঝে থইয়া আমি একলা যাই মকিলা ও 300 সাহাবীন ছাড়িয়া দে বন্দিও হল চুমা দিলে দিলেই চুমা দিল। মানে আব্দুল্লাহ ইবনে উযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফি বাদশাতে তার কপালে গিয়া হইলে আট রাখছে, আট রাখতে চুমা একটা দিলাম, চুমা কপালে দিলা না আট, সুবহানাল্লাহ বলতে। এ তো বেগুতা আমার হুকুম মানি দিছি, এই যে বেগুতা হয়ে যাও সবটি মুক্তি নিয়ে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা দুই ঘটনা বললাম, ঘটনা বুঝিয়া আব্দুল্লাহ ইবনে উযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হইলা খুশি হইলা, আসলাম খুশি হইলা। এরপরে সাহাবায়ে কেরাম হলের মধ্যে ঘোষণা করলাম যে আব্দুল্লাহ ইবনে উযায়ফা যে কাম করিয়া আইছে আমার ওইটা খুশি লাগে, আমি আব্দুল্লাহ ইবনে উযায়ফার কপাল পয়লা চুমা দিলাম, আর আমি আইন জারি করে দিলাম তোর আইন যারা আছো সবে আমার আব্দুল্লাহ ইবনে উযায়ফার কপালে চুমা দেও, সুবহানাল্লাহ। এর লাগি আমার আল্লাহ কইন আমিনু কামা আমানান নাস, নাস্তি মুরাদান সাহাবায়ে তোমরা ইমানটা আনো হইলা যেটা সাহাবায়ে কেরাম ওদের ইমান আছে, সুবহানাল্লাহ। হইলা ইমানদার হোক, মানে ইমানদার হইলে খাইতে খাইতে কথা বললে ইলেকশনের সময় পুরস্থানের ভিতরেও টেকা লই যায়, নাউজুল্লাহ হইতো আল্লাহ ডরান না, মসজিদও ডরান না, পুরস্থানও ডরান না, কথা বুঝলেন। আমি আর একটু আজকাল আমার সময়ও হবে সারা রাত করি যায় ৬৭ মুত্তাকি হলোর গুণ হইল এরা ইমানদার। ইমান কি জাত ইমান, এরা গাইবর ঘুরে বলা ইমান আনন, আল্লাহ না দেখে মানন, সুবহানাল্লাহ। আল্লাহ এই দুনিয়াত এই শক্তি তো আল্লাহ দেখতে যায়, এই শক্তি ভারবাই না, এই চকুর ভাবার হওয়া কত ভালো। আমি হাইওয়ানে দেখছি 3 কিলোমিটার বা 3 মাইল এর উপরে নাই, আমরা তাকে শকুনোর বাবার বেশি, সুবহানাল্লাহ। এ 1200 মাইল দূর থেকে দেখতে পারে, সুবহানাল্লাহ। শকুন ছিল যে এ 1200 মাইল দূর থেকে অন্য গোরা গুরু গোরান পাইলে তার নাগর পাওয়ার আর চোখটিও দেখি নাই, সুবহানাল্লাহ। আমরা দিকরা এই নাক দিয়ার গোরান আর কত দূর থেকে হয়ে যায়, আর চোখটি দেখলাম মাত্র 3 মাইল অথবা 3.5 মাইল, এই দুটা দেখতে না সারা সাদা লাগে, এই চোখটি আল্লাহ দেখতে দেয়।
এর লাগি ময়দানে বাসর মানুষ ব্যস্ত যাওয়ার বাদেও তার কাছে একটা প্রচলিতা সাহস হইত না হইত ব্যস্ত রত নিয়ামত পাইও এই মানুষ পুরা খুশ হইত না এখানে তার ভিতরে মনের মাঝে আইব আমার আল্লাহ লাগিও কথা বললাম দুনিয়া কত মায়ের যাই কষ্ট হতো না ইমানদার আল্লাহরে দেখলাম না কিন্তু সাহস হইতো না আল্লাহরে দেখতো হইতো বন্ধায় সুবহানাল্লাহ কইতা হ্যাঁ আল্লাহ কইবারে ও আমার গোলাম হল ও আমার গোলাম বন্দা বান্দি হল আমি তোমার তাতে বেশ তো দান করলাম অত নিয়ামত অত কিছু বেশ তোর মাঝে অতটা ভাইয়া তোটা খুশ নাই বলে হইবা যে আল্লাহ খুশ কিন্তু মনে মনে কিছু বেজারি ইকান প্রকাশ্য হওয়ার সম্ভব হইত না আল্লাহ ভাইয়া আমি তোমরা মনের খবর বুঝি সুবহানাল্লাহ তোমরা বলছে একটা অভাব দেখলাম ও গোলাম বান্দি বন্দা বান্দি হল তোমার অভাব দেখটা আমি বুঝলাম তোমরা আমার দিদার লাভ করতে চাই রে বললাম বন্দা বান্দি হল আল্লাহ বন্দা বান্দি হলে আল্লাহর দিদার এই সময় নসিব হইব কোটি কোটি বছর আমার আল্লাহর দিদার ভয় চাইয়া যাইব হোক সুবহানাল্লাহ আল্লাহ না দেখতে মাথা লাগে নাস্তিক হইলে মানুষ তাফাক্কারু বিখালকিল্লাহ ওয়া লা ইয়াতাফাক্কারু বিযাতিল্লাহ আল্লাহর জাতও গিয়া হইয়া মরিও না ইনো গিয়ানি মাথা ফাটা হতে নাস্তিক হইবে আল্লাহর সৃষ্টি যতটা আছে ওইটারে গবেষণা করো ওইটার চিন্তা করো দেখবা আল্লাহ দুষে পাইলি ভাই সুবহানাল্লাহ দুই নম্বরে ويقيمون الصلاة মহিলাগুলো গুণ হইল গিয়া এরা ইমান আনার বাদেও এরা নমাজি নমাজ কায়েম করে সুবহানাল্লাহ তখন কইব উড়ি দিয়ে আল্লাহ নমাজও ওয়াজ করবার লাগে এটা বলে নিব মানে বাইরের মজুরিটা হাফসি পিতা গানও গাইতা ড্যান্সও হইতো মানে ওয়াজের মঞ্চ হয়ে গেছে একটা বিনোদনের মঞ্চ নাউজুবিল্লাহ ও উদয় ঘুরিনি এটা তো আমরা লাগাবার বেটা এটা টাকা তো কই যে নাই গিয়া বই না বাবা ওয়াজ একটার নাম ওয়াজ না যুবক হলো রাখতে হল তাহলে তারা খালি ওয়াজে হোটেল লাগাইলেও বাইরা দেখো বাইরা হুজুরে হচ্ছেন ও নাবালিকটা বাজে 1.5 ইঞ্চি 18 ইঞ্চি 17 ইঞ্চি লেংলা আতুর ওইতই গেছিল ওয়াজি নাবালিক বা 50-100 বছর 7 বছর খুয়ায় হে হিক্সিও পিতার আইয়া মাইসের পিতা বইতে মাথায় না করে ওয়াজ একটা মুখস্থ করাই দিয়েছেন রেডিওটা কি মোবাইলটা কি ও ওখানে ইয়া হয় আর লাখ লাখ মানুষ তার ওয়াজ হইতেন শিশু বালিকও হয়েছে না তার উপরে নমাজও ফরজ নয় এ কিতা মানুষের বুঝাইতো আপনারা বিভাগটা করুন আমরা বাংলাদেশের মানুষের রুচি ও পরিমাণ নষ্ট হয়েছে আল্লাহ আলিমর ওয়াজ মানুষ শুনে না ওই বেটা তোমরা গাল সভাপতি আছেন কত বড় আলিম কত বাল্লা ওয়াজিম আমরা জানা এই অনেক দিন বয়া তো ওই তো আমরা গাছ আসার ওয়াজ নিয়ে ইতো লিখা হোক খেমালি হইতো মাঝে মাঝে হইতো হ্যাঁ তরিকতের মানুষ ভাইলে কান্দি কুলে লইয়া ওদের আনব ওই তো নামাজ কায়েম করতে হয় ইমানোর বাদেও নমাজ হইল রাসুল ইবাদত নমাজ হইল রাসুল ইবাদত সব ইবাদতর উম্মুল ইবাদত সব ইবাদতর মূল হ্যাঁ উম্মুল মানে এটা মূল সুবহানাল্লাহ নমাজ ছাড়া কোনাকুনি আর ব্যস্ত রইবার কোনো পথ নাই ময়দানে ভাষণ নদী উম্মত চিন্তা কি যায় হ্যাঁ হুজুরে ফরমাইন
ইদাউনাল উম্মতি আমার উম্মত করলে ময়দানে মাসো ডাকইব গুররাম মুআজ্জালিনা মিন আসারিল উদু সুবহানাল্লাহ কইবা বুঝা না বুঝাও সুবহানাল্লাহ কইবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলেন হুজুর সব আমার তো না সব উম্মত করলে লইবে এখন ময়দানে মাসো দেখা লইবা নি সবকে টাইপে লাইতো না তো মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লাগাইয়া কিয়ামত পর্যন্ত যত জাতর মানুষ সব মানুষ এখনো জমইবানি আসলে মাঠে জমইবে এগুলো কত মানুষ এখন নইবা তার হয়ে যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন হুজুর আপনার উম্মত আপনি চিনবা কিনা কত মানুষ হুজুরের মিশাল কি বুঝাই মিশাল মানে উদাহরণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের উদাহরণ দেন ও আয়েশা এক পাল গুড়ার মাঝে যদি সান খোবালো চিত্রা আঁকড়া একটা গুড়া তাকে মালিকর হাজার হাজার লক্ষ লক্ষ গুড়ার মাঝে সান খোবালো চিত্রা আঁকড়া গুড়ার মালিকে তার গুড়ারে চিনতে অসুবিধ হইব নি কিনা বারাদা হইতা পাল গরু তোমারটা চিত্রা আঁকড়া সান খোবালো হ্যাঁ এটা আড্ডা দেখা যাইবে না এটা হোক রবি মিয়ারও একটা চিত্র একটা বুঝলে মিশাল আল্লাহ রসুলে ফরমায়েন ইউদাউনাল উম্মতি আমার উম্মত হলে ময়দানে মাসর ডাকইব গুররাম মুআজ্জালিনা মিন আসারিল উদু এরা নামাজ পড়বার সময় যে ওযুর জায়গা দেখা দই ওযুর ফরজ কোটা যখন না কেউ জানেন না ওযুর ফরজ কোটা এখান কোন জায়গায় কইলে তো বুঝা গেল আমার কথা বুঝরা তোর মাইটা কি ফরজ তো আদায় করা লাগবে ব্যাপারটা যদি নিশ্চিত করে ওযু হইব আমরা মানুষ ওযু করতে শিখে না ওদের দেখবাই ওদের তো ঠিক বাড়াইছে মোটরে পানি সাপ্লাই দিয়ে আর ঠিক লাগাই লাগাই ওযু ও দুইজন ওযু বইও দেখবাই দুইজনে গোয়া আরম্ভ করলো হে অমুকুর ঘুরি গেল কি যাবে ঘুরাই শুনলাম কই বেটা দেশে কি তুইরা ওযু চলে রো গোবর চলে এটা আছে নেই ওযু বিসমিল্লাহ হই আরম্ভ করবাই আর না বাচ্চা বাদলে ওযু মকরুই না ওযু করি 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 গোপরটা এটা কইলে আরো সে ইচ্ছা উঠে ভালো লাগে হইলে না বলে এই কিতা লাগাই যাবা তোমরা ওযুও করো ও ঘুরে গেছে কি বাক্য ওখানে করো এটা তো ঠিক নাই এটা করিও না মসজিদ থেকে বাড়িয়া হইব ইমামত তো করতো না বড় নাউজুল্লাহ হুকা নাউজুল্লাহ হুকা এটা কিছু শয়তানের বাচ্চাই না আসেননি আমি বেশি বুঝেছি আমি মাদ্রাসার ছাত্রের চাকরি দিছি না কামিল বাসর মাদ্রাসার চাকরি দিছি না ইমামতিও করি আজ 40 বছর হয়ে যায় ইমামতি কাহাকে বলে আর মুসল্লি কত প্রকার ও কি কি আমার জানা আছে পাল্লা মাত্র পায় বিগড়ে যায় হ্যাঁ ইমাম বেটার অনুভূতি পুষ্টি গেড়া লিয়ে আইছিল তোমার মায়ের করতে ফাটি গরম করে দিব তার 18 বউ আছে বইও 1 ঘন্টার ভিতরে দেখবা ইমাম রে আমরা হইতা 3 বে ইমান এখন দলই গেলে ইমাম রে খাইত করতে এখানে দেখতে না আসলে তো আছে হ্যাঁ অনেক সম্মানী মানুষ যখন আদিম ওরা হইব বাবা আমার মান থাকতে যাই গেলে নেই তো তারটা আসিল গেল রাউদুল্লাহ হোক ইমাম সাহেব হোক মাত মাত্র হোক আর মাত কিতা মাত্রা যেতেও মাতবা এখন না একজনের উপরে হড়বো সুদর ওয়াদ হল গাছ শুদ্ধ আছে না গুসকুর আছে না গাঞ্জাগুর আছে না তো যেত তো ওয়াদ করবা এগুর উপরে হড়বো তো বাড়ি হইব আপনার ইমামর বয়স হয়ে গেছে আজ তো 5 বছর তার ঘটনা বলে গেছে সামনের জানুয়ারি আর তো ঠিক করে দিব নাউজুল্লাহ ওইটা করতে পারেন ও ভাই যখন বন্ধু এখন এটা হইল না
আলী মহল হইলে নবীর উত্তর শুনি নাইবে রসুল নাই আলী মহলে যদি আপনারে যদি মুক্তি তো বদলা দিন এটা নবীর সার নাই লাগে দিন কিন্তু মনে কষ্ট লাগে না বহুত ইমাম হলে আমার জানা মতো শান্তি শান্তি যাই যায় বহুত বাড়ির গিয়া কত কষ্ট করে ওইটা একটা চাকরি হয়তো 2 মাস 3 মাস লাগিয়ে যায় পাতেন না আপনারা পাঞ্জাবি লাগে আনলো তুমি বাচ্চিনতে হয়ে হোক বা ওইটাই শান্তি শান্তি বাজারও যায় হ্যাঁ এটা অভিশাপ তোমার বুঝে করতো নাইনি ওদের বিনা দোষে দিলাই তারে ধ্বংস হইবাই নষ্ট হইবাই ইমান হার হইবাই মরবার সময় বেজ্জতিয়া মরবাই ইতা খান জীবনে হইও না ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এরা মায়ার জিনিস নাই মানে না হয় এরা মায়ার জিনিস এরা সবসময় আরো মায়া আমি হয় না জমানার দেখছি সহাদিওয়ালা মুরব্বী বেটিনতে আত হলে লইও হইতে দেবো সইটা কটারে কইলিয়া বিরান করিয়া ইমাম সাহেব খাওয়ারে বা তোমার মায়ের তো দিলে খাই দেয় না বাড়ি তো মায়া বেটিনতে করতা বাল্লা বুড়া খানি তুইয়া খাইতা না বা উনি ইটা করেন তা করিও না ও তো 3 টাকার মা তুমি মুরব্বী মানুষ এবারে শুনতেরা আজ বিটা করছো তুমি ইমাম সাহেব চাইতে কাগজ বন্ধা দিয়ে তো আইয়া হইলে খালকা আমার গরু কিছু পিঠা চিঠা করছে রাখো তাই খুশি হয়ে গেল খুশনা বেদা ই মানুষ তোমার বলতে পারতো না 3 টাকার মা তুমি মরি গেলে কথা মনে হইব আমার মানুষটা আহল নাই হ্যাঁ এখন এসে পড়ে না এটা দুসুম বদলাও করা খালি খালি ভাঙছে 1 সপ্তাহ পড়ছে তুমি খাবাইতে আস্তা প্রত্যেকের করো বালা বুড়া খাই যায় ইমাম সাহেবের হক আছে নি না মানুষ তো বুঝে না প্রত্যেকের করো হক আছে আকল বন যেটা এরা টুকাই ইটা থাকে ও ভাই মানুষের 1 কোটি টাকা দিলে ওইটা খুশ হয় না সামান্য থোড়া জিনিসে মানুষের খুশ করা যায় মাথায় না করে বাজার থেকে আইডিয়া মুরব্বী মানুষ তাদের কোয়াইন নাই মিটিং ইটাও অনেক বাজারও যাইবার টাইম নাই শিয়ানো গেছে আগে এটা মানতা নাই আগে মানতা নি ওনে মানা না ওনে মালসাটা দেবো দেওয়া জোয়ান বেটিয়ে আর ওই মেসাব দেখলে ঠেলা দেয় আমার তুমি একটু ঠেলা মারি বুঝু সরি আমি ওগো মারি বড় বিপদে বলছি মাছাটা যাই রান্না দিতে পারো আমরা তো যাইবার জায়গা নাই আর ওখান দুষ্ট খালি মেসা বসে ও বেটে গিয়ে ঠেলা মারে মানে ইমাম সাহেব একটা আস্তে আস্তে ঠেলা খাইতা না করি ইয়া পড়ে গেছে না মাস্টার বেটার ডালা দুষ খার বেটির না ইমাম সাহেব মূল্যায়নকে মাছাটা তো নষ্ট করি না বলতে জানি দুটো বেটি আমরা বাঁচবার উপায় নাই আগেও বেটি পরেও বেটি ডাইনে বাবুও চাও বেটি মানে চাইতে হবে মুখে দিয়ে চাইলাই দেখো 3 তলার উপরে হল এগুলো বাপের কম করে এটা চলেন নি আমরা দেখো বেটিন ঠিক করো বেটিন তো ওয়ারান ছাড়িল না ওয়ারান ছাড়তে এখন ইসলামের গন্ডির ভিতরে বলিয়া ছাড়ো মাত্র না আপনারা বেটিন তো ইয়ে বাজার টাজার করা না যাই হইলাম না আমি যাইতেছে কিন্তু গন্ডির ভিতরে দেখে নাই ডাক্তাররা এইটাই যাও মরি কেনে বানিয়ে ও ভাই যখন বন্ধু এখন তখন হওয়াত আসলাম নব্বই উম্মত চিনবা খিলাম হুজুরে ফরমান আমার উম্মত হলে ময়দানে মাসর চিনমু গুররাম মুআজ্জালিনা মিন আশারিল উযু এরা যে নামাজ পড়বার লাগে ওযু করো ওযুর যত জায়গা দই গুর হইছিল গুর মানে নূর হইছিল সুবহানাল্লাহ চমকাইব মাথা মুছে করা লাগে না আর তোর কোন পর্যন্ত দেওয়া লাগে না মুখ দেওয়া লাগে এটা খালি চমকাইব কত আমি যখন আমি দেখতেও শুনি এই নামার উম্মত সুবহানাল্লাহ যারা নামাজ পড়েন না ওযু করা লাগেননি সে চমকাইব দি এ ওযু করার লাগিয়ে হলে গুনাহ হয়ে যায় হুজুরে ফরমাইন
আলা উখবিরুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও সাহাবায়ে কেরাম, আমি তোমার তান্ডে হইয়া দিতাম না দি কোন জিনিসে তোমার গুনাহ মাফ হয়ে যাবে? মানো ভালো কালু বাল্লাই ইয়া রাসূলুল্লাহ। বাল্লার মানার নাম নাই, আমি মঙ্গল জানা আছে। অবশ্যই আপনি আমাদের হইয়া দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মহল তো আপনার তারা ওইটার ভাবে কত সুন্দর হইতো কিনলাম, নমাজ সুন্দর হইতো কিনলাম। হ্যাঁ, আমরা ইচ্ছা নাই। আমরা যদি খেল হয় রে এ রবই এ মাত্র 1 লাখ 1 কোট পাইছি, 1 লাখ টাকা লন্ডন যাইবে গিয়ে 1 কোট পাইছি। এটা চাষা জলদি কোট পাতাইয়া দেবে 2 ঘন্টা নো হাত রেখে হইবে সাগর ওদের অসুবিধা ওবা হাত দিয়ে গিয়ে কতক্ষণ মরাও মরা আমরা দুনিয়ায় বেরিয়ে দিচ্ছি। আল্লাহ কত ভাগ করিবার দরকার। قالوا بلى يا رسول الله يا رسول الله অবশ্যই আপনি আপনারে হইয়া দেখা মানে গুণ ভাবই দিব মাদো পারি। হুজুরে ফরমাইন ইসবাগুল উযু আলাল মাকারিহ। কঠিন সময় যদি মানে একটা ওযু করে দিতে পারো, এই ওযু করলেও তোমরা সারা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দেশের তো ওযু তো হইলা বেলাল শীতের দিনে আর গরমের দিনে রোগী হবার নেই। হ্যাঁ, শীতের দিনে দেখা মসজিদে হুসনিত 60 বছর বয়স হয়ে গেছে রে ইলা ঠান্ডা কোনোদিন পাইছি না। ওযু করতে ফেললে বা কিনা হাত ধুইতে মুখ ধুইতে। হ্যাঁ, আর গরমের দিনে দেখবা ইমাম সাহেব হজর রক্তব্য পাইবার গেন্দা বেটা খালি জম্মর টাকা 18 বার দেওয়া। হ্যাঁ, গর্ভদিন তো শীতের দিনেও কোথাও জানলা পানির লড়া, গরমের দিনে আর শীতের দিনে রোদি হবার নি কতই না। যদিও মহাদিসিনে ক্লাবকলে কইরা সগীরা গুনাহ মাফ হইব, ওযু করলে সগীরা গুনাহ মাফ হইব। কোনো মহাদিসিনে ক্লাবকলে কইরা সগীরা গুনাহর লগে কবিরা গুনাহ মাফ হইব। যেমন আবু হানিফা সাহেব যখন এক বেটায় ওযু করে, আবু হানিফা সাহেব আপনারা বলল মানে পুরো বেঈমান হল বার হয়েছেন। আবু হানিফা সাহেব আলিমও বললেন না, নাউযুবিল্লাহ। অত শ্রেষ্ঠ মুজতাহিদ আছে, মুজতাহিদ মানে না। আবু হানিফা থেকে কোথাও ইমাম আবু হানিফা সাহেব তাদের খানদার যখন এক বেটায় ওযু করে ও চাই দেয় উদু শেষ হওয়ার বাদে বেটা ইমাম সাহেবের খান্দা চাইছে এখন যাব গত রাত কোন রকম সুবিধা আছে। সুবহানাল্লাহ। মানে বেটা তোরাই উঠছে চুরি করে কবিরা গুণা নেই। মনে মনে বেটা ইমাম সাহেব তো না আমার দেখি না চুরি কেউ তো দেখলো না। ওদের লোকে ওদের তো মানুষ করে না। ইমাম সাহেব লোকে মারতাম কিনা মিশা মারতাম, ইয়ে মানুষের ডরাই না। এরা জানে এরা মানে বলছাত্তা করো ইমাম সাহেব লোকে কিলা কইতামি কথা আল্লাহ আলী মানে না দেখি দিয়া বেটা ইমাম সাহেব চুরি তো রায় ঠিকও করছি, আপনি দেখলা কিনা। সুবহানাল্লাহ। আমরা ইমাম সাহেব দেখতো আল্লাহ অত আকলও দিছিল, ইলিম ওর জাহাজ তো আসলো, আকলও আসলো। সুবহানাল্লাহ। আকলও আসলো। ওটা ইমাম সাহেব গাইলিয়া বাজার থেকে গাইলিয়ে গেলে কাবার পরেও তাই না গাইলিয়া তাই কিচ্ছু মাত্র সহ্য করতে হবে বাইনি বড় মানুষের হত্যা বড় আমি তো পারতাম না। হরও বাই যদি হয় উদয়পুরি শতানগর শতান 3বার হইয়া আনলে আর ওঠাই দিব না মাত্র দেখ কিতাব শোয়া ভারী দিব ইমাম সাহেব ইলা আসলাম 3বার গাইলে গেলে
صل على سيدنا مولانا محمد علي سيدنا مولانا محمد على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد وعلى